নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙনের সুর। একের পর এক পঞ্চায়েত ও পুরসভায় দেখা দিচ্ছে অস্বস্তি। সেই তালিকায় এবার নাম উঠল বারাসাতও। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন শঙ্খ চ্যাটার্জি। ইস্তফার পরেই সরকারের ভূমিকা ও পঞ্চায়েত প্রধানের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও সরাসরি কাউকে আক্রমণ না করলেও ইঙ্গিতে স্পষ্ট করে দেন বোর্ডের ভিতর থেকে তিনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না, বোর্ডের ভিতরে থেকেই। তবে প্রকাশ্যে শঙ্খ চ্যাটার্জির দাবি একান্ত ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। ইতিমধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আপনারা দেখে থাকবেন যে প্রায় 2 বছর ধরে আমি আমার নিজের ব্যক্তিগত কাজ আছে এবং আপনারা সবাই জানেন আমি আধ্যাত্মিক ব্যাপারের সাথে যুক্ত থাকি। বাড়িতে দীর্ঘদিন ধরে লোকজন যাতায়াত করে, সেই ক্ষেত্রে আমি একটু অ্যালুপি ছিলাম এবং কিছু ভুঁইফোর ব্যাপার তো থাকে যে যারা হঠাৎ রাতারাতি মাথা তুলে উঠে অনেকটা দলের সামনের সারিতে চলে আসে। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা আমি এমনও লোককে দেখেছি যে হ্যাপি নিউ ইয়ার বলছে হ্যাপি নিউ ওয়ার, আর সেই ক্ষেত্রে ইংলিশে যে নোটিশগুলো আসে সেগুলো ভালো করে সার্ভ করতে পারে না বা পড়তে পারে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষার কর্মাধ্যক্ষ হয়ে আপনারা সাক্ষী আছেন, আমি স্কুল টু স্কুল ভিজিট করতাম। সেই সময় বহু স্কুলে 2019 সালের মিড ডে মিলের সোয়াবিন পাওয়া গেছিলো, মদ পাওয়া গেছিলো, অনেক কিছু পাওয়া গেছিলো যেগুলো স্কুলে থাকা বাঞ্ছনীয় নয়। ইলেকশনে খারাপ রেজাল্ট হবে বলে ইলেকশনের আগে থেকে আমি চুপ করে গেছিলাম, কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি যে হর বাত কা জবাব নেই দেনা পড়তা হে, জব ওয়াক্ত জবাব দেতা হে তো ও লাজবাব হতা হে। সেই লাজবাব হয়ে গেছে যে 40 বছর 45 বছর যাদের রাজনীতির এক্সপিরিয়েন্স, তাদের 22 বছরের ছেলেমেয়েরা যদি থ্রেট করে যে কীভাবে ইলেকশন করতে হবে, তার ফল হাতে নাতে। আর মিডিল অর্ডারটা যে আমাদের দলের ভেঙে গেছিলো, যুব শক্তিকে দরকার কিন্তু এক্সপিরিয়েন্সও দরকার। আমি একটা বড় কোনো কাজ করার আগে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো, আমি যত বড় হরিদাস পালি হই না কেন। সেই ক্ষেত্রে দেখা গেছে সেই পিতৃসুলভ বা মাতৃসুলভ যে কালচারটা ছিল সেইটা পুরো নষ্ট হয়ে